নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী আবারও জাতীয় পতাকার অবমাননা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আমি বেশ কিছু তথ্য তুলে ধরতে চাই। কারণ এটি নিয়ে আমি লাইভ করা সত্ত্বেও আমার মনে হচ্ছে ভিডিও ডকুমেন্ট করে রাখা অত্যন্ত জরুরি। সেই কারণের জন্যই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পার্ক স্ট্রিটের মোড়ে যেভাবে জাতীয় পতাকা অবমাননা করেছে কলকাতা পুলিশ, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি, বিরোধী চিফ হুইপ শঙ্কর ঘোষ তিনি ইতিমধ্যে পার্কস্ট্রিট থানাতে একটি এফআইআর করেছেন এবং সেই এফআইআর মূলত আমরা সরাসরি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আমার কাছে এই মুহূর্তে সেই এফআইআর এর কপি রয়েছে এবং সেখানে বলা রয়েছে যে জাতীয় পতাকার অবমাননার জন্য মনোজ কুমার বর্মা, আইপিএস কমিশনার অফ পুলিশ কলকাতা, অর্থাৎ কলকাতা পুলিশের কমিশনার, কলকাতা পুলিশের নগরপাল যিনি রয়েছেন, তার বিরুদ্ধে এফআইআর করা রয়েছে। কারণ এখনো পর্যন্ত যারা এই জাতীয় পতাকার অবমাননা করেছে, যে পুলিশ কর্মীরা, তাদের এখনো খোঁজ পাওয়া যায়নি, তাদেরকে চিহ্নিত করা যায়নি এবং এই বিষয় নিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য নেই, কলকাতা পুলিশের কোনো বক্তব্য নেই এবং তা নিয়ে মূলত নানা আলোচনা, নানা জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমার এই বক্তব্য শুরু হওয়ার আগে একটি ভিডিও আপনারা দেখলেন শুরুতেই এবং সেখানে স্পষ্ট বুঝতে পারছেন যে পুলিশ জাতীয় পতাকাকে পায় কার্যত পিষে দিয়ে এগিয়ে চলছে আন্দোলনকারীদের ওপর লাঠি চালানোর জন্য। এবং একজন আন্দোলনকারী তিনি নিজে জাতীয় পতাকা তোলার চেষ্টা করছেন, কারণ জাতীয় পতাকার অবমাননা হচ্ছে এই বিষয়টাকে সামনে দেখে। এবং সেই অবস্থাতে আমরা দেখলাম পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিকে লাগাতার লাঠিচার্জ করে যাচ্ছে। আমার কাছে এই মুহূর্তে দেশের সংবিধান রয়েছে এবং সংবিধানে আমি সরাসরি 51 ক মৌলিক কর্তব্যসমূহ বা ফান্ডামেন্টাল ডিউটিস, সেখানের একদম প্রথম অংশটা যদি পড়ি তাহলে দেখব যে সংবিধান মেনে চলতে হবে এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানাতে হবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। খুব তাৎপর্যপূর্ণ বিষয়, কলকাতা পুলিশ সংবিধান মেনে কাজ করে আমরা জানি। কলকাতা পুলিশ দেশের পতাকাকে সম্মান করবে, এটাই স্বাভাবিক। কলকাতা পুলিশ জাতীয় সঙ্গীতকে সম্মান করবে, এটা স্বাভাবিক। কিন্তু অদ্ভুতভাবে কলকাতা পুলিশের পায়ের তলায় আজকে জাতীয় পতাকা, যা দেখে ইতিমধ্যে, যে ছবি দেখে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিক্রিয়া মিলছে। এখনো পর্যন্ত শাসক দল চুপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী চুপ, কলকাতা পুলিশ চুপ, লালবাজার চুপ। এই কলকাতা পুলিশ আগামী 15ই আগস্ট লালবাজারে পতাকা উত্তোলন করবেন, জাতীয় পতাকা। বিধানসভায় পতাকা উত্তোলন হবে, ভবনী ভবনে পতাকা উত্তোলন হবে, রেড রোডে পতাকা উত্তোলন হবে এবং সেখানে পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দাঁড়িয়ে মনোজবাবু সিপি তিনি নিজে পতাকা উত্তোলনের সময় পতাকাকে সেলিউট জানাবেন। কি অদ্ভুতভাবে তারই আন্ডারে কাজ করা, তারই আন্ডারে থাকা পুলিশ কর্মীরা জাতীয় পতাকার অবমাননা করছেন, জাতীয় পতাকাকে পিষে যাচ্ছেন, সেই বিষয় নিয়ে কোন রকম কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মিলল না। কি অবাক কাণ্ড! আমরা জানি যে এই মুহূর্তে একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় পতাকার অবমাননা যাতে না হয় তার জন্য কি কি করণীয় সেই সংক্রান্ত বিস্তর আলোচনা রয়েছে, বিস্তর লেখা রয়েছে। তার ঠিক একটা অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি এই মুহূর্তে কম্পিউটার থেকে গোটা বিষয়টা দেখছি যে জাতীয় পতাকা মাটি বা মেঝে স্পর্শ হবে না, বা জাতীয় পতাকাকে মাটি অথবা মেঝেতে স্পর্শ করতে দেওয়া যাবে না এবং জলেও যাতে ভেসে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে, জলে ভাসতে দেওয়া যাবে না। কিন্তু খুব অদ্ভুত, জাতীয় পতাকা মাটিতে পড়ে রয়েছে, পুলিশ সেগুলো তো তোলা তো দূরের কথা, যে তুলতে যাচ্ছেন তাকে লাঠিপেটা করছেন এবং নিজেরা ভারী বুট পায়ে দিয়ে জাতীয় পতাকাকে পিষে দিচ্ছে এবং জাতীয় পতাকার গায়ে পুলিশের বুটের ছাপ, নোংরা ছাপ। এখানেই শেষ নয়, জাতীয় পতাকা গায়ে জড়িয়ে যারা ছিলেন তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। জাতীয় পতাকা গায়ে থাকলে আপনারা জানেন যে জাতীয় পতাকা যখন গায়ে থাকে তখন পুলিশ ওইভাবে লাঠিচার্জ করতে পারে না, কারণ জাতীয় পতাকার গায়ে লাঠির বাড়ি লাগছিল। কিন্তু সেটা ঘটলো, সেটা ঘটলো, সেটা সবাই দেখলো, আপামর দেশবাসী দেখেছেন। খুব অদ্ভুতভাবে এখনো পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়া গেল না তা নিয়ে প্রশ্ন বিস্তর। ইতিমধ্যে শঙ্কর ঘোষ তিনি পার্কস্ট্রিট থানাতে অভিযোগ জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও চিহ্নিত করা গেল না কারা এই ঘটনাটা ঘটিয়েছে। ভিডিও ফুটেজে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, আরেকবার দেখে নেব ভিডিও ফুটেজটি।
এবার আপনারা ভাবুন ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। যে রাজ্যে জাতীয় পতাকার অবমাননা হয়, যে রাজ্যে দেশের পতাকাকে পুলিশ পায়ের তলায় পিষে দিয়ে আন্দোলনকারীদের লাঠিপেটা করে, এটা কোন গণতন্ত্র? যে পুলিশ বুকে অশোক স্তম্ভ অশোক চক্র নিয়ে ঘুরে বেড়ায়, যে পুলিশের গাড়িতে অশোক স্তম্ভ অশোক চক্র থাকে, যে পুলিশের লোগোতে অর্থাৎ কলকাতা পুলিশের লোগোতে অশোক স্তম্ভ রয়েছে, সেই কলকাতা পুলিশ আজ জাতীয় পতাকাকে পায়ের তলায় রাখলো। এর দাম দিতে হবে অবশ্যই। গোটা দেশবাসী দেখুক, ভাবুক এবং ভাবা প্র্যাকটিস করুক। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না অবশ্যই। নজর রাখুন কাচিন সাংবাদিকতায়, স্বাধীন সাংবাদিকতায়। অসংখ্য ধন্যবাদ।